প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের সার্বজনীন গেট, আমাদের XOR বা XNOR দিয়ে আমাদের সার্বজনীন গেট বাস্তবায়ন কিভাবে করা যায়, সেই সার্বজনীন গেট বাস্তবায়ন পরীক্ষার জন্য অধিক ইম্পর্টেন্ট। আমরা সেই ক্লাসটি এখন নেব, অর্থাৎ এখন তোমাদেরকে আমি দেখাবো আমাদের NAND গেট দিয়ে কিভাবে XOR গেট বাস্তবায়ন করা যায়, আবার NAND গেট দিয়ে XNOR গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। প্রশ্নটি আমি আগে লিখে রাখি এখানে, যে প্রশ্নটি হলো আমাদের NAND গেট দিয়ে XOR ও XNOR বাস্তবায়ন, XOR ও XNOR বাস্তবায়ন। এই বাস্তবায়নটার ক্ষেত্রে অনেকেই প্রবলেম সৃষ্টি করে, সে কারণে আমরা এই প্রশ্ন যখন আমরা উত্তর দিতে যাব, NAND গেট দিয়ে XOR ও XNOR গেট বাস্তবায়ন করব। অর্থাৎ তাইলে আমরা দেখো যেমন NAND এবং XOR, প্রথম দেখাবো NAND দিয়ে XOR বাস্তবায়ন করব। এটা হলো XOR বাস্তবায়ন, এই প্রশ্নটি আগে পড়াবো, NAND দিয়ে XOR বাস্তবায়ন। তো আমাদের দেখো আমরা NAND দিয়ে XOR বানাতে পারি, NAND দিয়ে XOR এ যেতে পারি, আবার XOR দিয়েও আমি NAND এ আসতে পারি। কিন্তু NAND দিয়ে XOR এ যাওয়া হচ্ছে একটু কঠিন, সে কারণে XOR দিয়ে যদি আমি NAND এ আসি তাহলে সেটা সহজ। NAND দিয়ে XOR বাস্তবায়ন যে কথা, XOR এর মাধ্যমে NAND গেট বাস্তবায়ন সেই একই কথা। সুতরাং যেটাই আমাদের সুবিধা হবে আমরা সেটা অবলম্বন করব। তাই আমি এখানে লিখব XOR এর বুলিয়ান সমীকরণ, XOR গেটের বুলিয়ান সমীকরণ লিখে রাখলাম, বুলিয়ান সমীকরণ। এখন তোমরা পরীক্ষার সময় তুমি XOR গেটের বুলিয়ান সমীকরণ লিখতে গেলে তোমাকে সমীকরণটা যখন লিখতে যাবা তখন তোমাকে ইনপুট ব্যবহার করতে হবে, বিভিন্ন ইনপুট। তার কি ইনপুট তুমি ব্যবহার করতে সেটা বলে যাবা, যে ধরি XOR গেটের দুটি ইনপুট A ও B, এটা লিখতে হবে। আউটপুট মনে করি X বা যাই হোক। এখন পরীক্ষায় যদি দেওয়া থাকে তাহলে তো কোনো কথা নেই, তাহলে আমরা ধরে নিলাম মনে করি XOR গেটের দুইটা ইনপুট A ও B, সুতরাং তার বুলিয়ান সমীকরণ এবং আউটপুট X, এই কিন্তু আমাদের কথা। তাহলে আউটপুট X, ইনপুট হচ্ছে A ও B, তাহলে এর বুলিয়ান সমীকরণ হবে X A XOR B। এর XOR গেটের বুলিয়ান সমীকরণ আমি লিখে ফেললাম। তো আমরা বলেছি যে এই গোলটাকে কিন্তু আমাদের আগে ভাঙতে হবে। গোল আগে ভেঙে, মানে গোল মানে XOR ভেঙে তারপরে গোল ভাঙতে হবে। গোল তো আর নেই, আছে গোল। তাহলে আমি এই গোল জিনিসটাকে এখন ভেঙে ফেলব। তো গোলটাকে আমরা ভাঙা শিখেছি কিভাবে? নো ইয়েস, ইয়েস নো। তাহলে নো মতে এটার উপরে নট, নো ইয়েস প্লাস ইয়েস, এটার উপর হবে নো। এখন তুমি এই যে ভাঙছো তখনই তুমি মাঝখানে খোঁজ নাও, এই মাঝখানে তুমি কি বাস্তবায়ন করতে চাও, NAND বানাতে চাও, মাঝখানে তোমার NAND আছে কিনা, এই মাঝখানটাই হলো মেইন। এই জায়গায় যদি NAND তোমার থাকে তাহলে আর কোনো কথা নেই, একবারই শেষ হয়ে যাবে এক্ষুনি। কিন্তু এখন আমি এবারে প্রথম তাইলে আমি দেখলাম যে মাঝখানে NAND আসছে কিনা, কিন্তু NAND আসেনি, আসছে শুধু OR। দ্বিতীয় চেক করতে হবে তোমাকে এই দুটোর মধ্যে কোনো কমন যায় কিনা। কমন গিয়ে কমন যদি যায়ও এই তিনটা সূত্রের একটা সূত্রে যদি পড়ে তাহলে তুমি কমন নিবে, না হলে তোমার কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি দেখো এখন এটার উপরে আমরা যখন আমি দেখলাম যে কোনো কমন যাচ্ছে না, আমার মাঝখানেও ওই NAND আসেনি, তখন আমি কিভাবে বিকল্প পদ্ধতিতে NAND আনবো সেই চিন্তাটা আমি এখন করব। তখন আমি করব কি, যখন আমি দেখলাম দুই টার্মের মধ্যে কমন যাচ্ছে না, মাঝখানে আমার NAND আসেনি, অন্য কিছু আসছে, তখন আমরা এটার উপরে A নট B A B নট, এটার উপরে দুটো ডাবল নট দেব। আমরা জানি যে A ডাবল নট সমান A,
সুতরাং এ ডাবল নট দেওয়াও যে কথা আর এ লেখাও সেই একই কথা, আমরা এই দুটো ডাবল নট দিয়েছি। এবারে আমাদের দেখো এই যে নটটা আছে সবার উপরে নট, ওকে কিচ্ছু বলা যাবে না, ওর গায়ে কোনো হাত দেয়া যাবে না, ও যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা কোনটার উপরে হাত দেব? এইটার উপর, দ্বিতীয়টার উপরে হাত দেব। তো আমরা বলেছি এটি যদি হোল নট হয়, হোল নট দেখলেই যার কথা আমি ভাববো সেটি হলো ডিমর্গানের কথা ভাববো। ডিমর্গান পেলাম, হোলের নিচে মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। ডিমর্গানের আমাদের প্রথম সূত্র এই যে দেখো এইটা, তাহলে এইটাকে ভাবো এ, এটাকে ভাবো বি। এখন তুমি এভাবে ভাঙাইয়াও করতে পারো, আবার কোন স্টুডেন্ট এটাকে অন্য ভাবেও করতে পারে, সেটাও দেখাবো। দেখো আগে একটা ভাব দেখো, তাহলে এটা তুমি হোল দেখছো, ডিমর্গান হোলের নিচে প্লাস চিহ্ন আছে, প্রথম সূত্র। এটাকে ভাবো এ, এটাকে ভাবো তুমি বি, তাহলে a প্লাস b হোল নট সমান a নট ইনটু এখানে লিখে ফেললাম আমরা b নট, আর একটি মাথার উপরে হোল আছে। যেই তুমি এই অপারেশনটি সম্পন্ন করেছো অমনি তোমার মাঝখানে তুমি আঙুল দিয়ে দাও। মাঝখানে এখানে আছে কি? গুণ চিহ্ন। গুণ বলতে কোন গেট? এন্ড গেট। এন্ড এর মাথার উপরে যদি নট থাকে, হোল নট থাকে, এন্ড আর নট মিলে হয় ন্যান্ড। মাঝখানে আমি এই জায়গাটায় ন্যান্ড পেয়েছি, মাঝখানে পেলেই তোমার সেটা তোমার আনন্দ পেলে হবে না যে মাঝখানে আমি পেয়ে গেছি, আমার যে ন্যান্ড পাওয়ার প্রয়োজন আমি মাঝখানে পেয়ে গেছি। তোমাকে সাইডেও দেখতে হবে, সাইডেও তোমার ন্যান্ড আসছে কিনা। এই সাইডে বলতে এই টার্মটাই তুমি দেখো, মাঝখানে আঙুল দাও, এখানে আছে কি? গুণ চিহ্ন এন্ড, এন্ড আর নট মিলে এখানে হচ্ছে ন্যান্ড। এই বাম পাশেও দেখো এন্ড আর নট মিলে এখানে হচ্ছে ন্যান্ড। তাহলে সমীকরণটির এখানে ন্যান্ড উপস্থিত, সমীকরণটির এখানে ন্যান্ড উপস্থিত, সমীকরণটির মাঝখানে ন্যান্ড উপস্থিত। তাহলে একটা সমীকরণের সমস্ত জায়গায় যদি ন্যান্ডের অস্তিত্ব বজায় থাকে তাহলে আমরা বুঝবো যে এভাবেই ন্যান্ড গেট বাস্তবায়ন করা হয়েছে। তাহলে বুঝবো যে ন্যান্ড গেট বাস্তবায়ন করা হয়ে গেছে, এই ন্যান্ড গেট হয়ে গেল। এখন এখান থেকে আমাদের লজিক গেট আঁকতে হবে, না হলে বাস্তবায়নটা কমপ্লিট হবে না। তাহলে আমাদের এখন ন্যান্ড বাস্তবায়ন, বাস্তবায়িত গেট, এখন লিখবো আমরা বাস্তবায়িত গেট। বাস্তবায়িত গেট, বাস্তবায়িত গেট হবে, দেখো বাস্তবায়িত গেটের জন্য এটার চেহারাটা একটু হজবরল হয়ে গেছে, এটাকে এই পাশে লিখি বা গোলাটা মুছে দিই, তাহলে সুন্দর লাগবে। এই মুছে দিলাম, এই যে এই। তাহলে আমরা এখন লক্ষ্য করব এখানে এই গেট আঁকার সময়, বাস্তবায়িত গেট আঁকার সময় এখানে দেখো কয় ধরনের চলক আছে? দুই ধরনের, এ আর বি ছাড়া আর কেউ নেই। এর জন্য দুটো রেখা এখানে তুমি আঁকো, এই দুটো রেখা আঁকলাম এ আর বি। এবারে দেখো সিঙ্গেল নট আছে কয়টা? সিঙ্গেল নট, এর উপর একটি নট আছে, বির উপর একটি নট আছে। সিঙ্গেল নট থাকলে দুটো নট তোমাকে আঁকতে হবে। এখন দেখো এই নট কি নট? দেখো তুমি করতেছো কি? যৌগিক থেকে যৌগিকে যাচ্ছ। যৌগিক থেকে যদি তুমি যৌগিকে যাও তাহলে তোমাকে যে নটটি ব্যবহার করতে হবে, নটের আমরা চারটা চেহারা পাইছি কারণ এর আগের ক্লাসে। এই হোল নট, এটা হলো মৌলিক নট, এবারে হলো গোল, এবারে হলো এই ধরনের দেখাইছি, এই আবার আরেকটা দেখাইছি এই যে এরকম এরকম দেখাইছি, চারটা। এই দুটো ব্যবহৃত হবে বাস্তবায়নের জন্য। তাহলে এখন আমি দেখবো যে এই জায়গায় সব চিহ্নগুলো গুণ, এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, গুণ বলতে এন্ড। তাহলে এন্ড জাতীয় নটটি আমাদের এখন ব্যবহার করতে হবে। এখানে যে নটটা ব্যবহার করবো দুটো নট এন্ড জাতীয়, এখানে তুমি ওইরকম একটা চেহারার নট তুমি এঁকে দাও। এই আঁকলাম, এই দিয়ে এই টানলাম, এটা হলো এ নট। আবার বি এর জন্য এরকম তুমি আরেকটা নট এখানে এঁকে দাও, এই এটা দিয়ে এই টান দাও, এটা হয়ে গেল বি নট। এটা কিন্তু হবে না, হবে যেহেতু গুণ এটা। এখন তুমি দেখো এই যে এ নটের জন্য তুমি একটি রেখা দাও, একটা অক্ষরের জন্য একটি রেখা পাবো। তাহলে এ নটের জন্য এ নট আছে কোথায়? এই, এটাকে টান দিয়ে এই বের করো। এবারে আছে বি, বি আছে কোথায়? এই বি, বি এর জন্য রেখাটাকে টান দিয়ে বের করো।
এখন এই দুজনের মধ্যে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, দেওয়া একটি এন্ড। এবারে তোমার আঙ্গুলটা উপরে ধাক্কা দাও, বাজবে কোথায়? এই হোলটায় বাজবে। হোল মানে মাথায় দাও তুমি একটি গোল। এবারে আবার দেখো এটার ক্ষেত্রে এ একটা অক্ষর, এই এর জন্য তুমি এখান থেকে টান দিয়ে বাইরে যাও। এবারে বিনটের জন্য একটি অক্ষর, এই বিনটের জন্য তুমি টান দিয়ে বাইরে চলে যাও। এদের মাঝে আছে কি চিহ্ন? গুণ চিহ্ন। গুণের জন্য একটি এন্ড গেট তুমি আঁকো, আঙ্গুলটাকে উপরে ধাক্কা দাও, এই হোলটায় বাঁধবে, মাথায় দিয়ে দাও একটি গোল। এবারে তুমি দেখো সর্বমাঝে আঙ্গুল দাও, সর্বমাঝে কি চিহ্ন? এন্ড। এন্ডের জন্য তুমি একটি এন্ড আঁকো, এই আমি একটি এন্ড আঁকলাম। এই এন্ড আঁকার পরে এবারে এর মাথায় আবার একটি হোল দেওয়া আছে, মাথায় একটি গোল দিলাম। এভাবে আমরা এই যে দেখো, তাই এইটার নাম হলো বাস্তবায়িত গেট। এভাবে আমরা বাস্তবায়ন করব। সকলকে অনেক ধন্যবাদ। তো এর পরের ক্লাসে আমরা আরো বাস্তবায়ন, সব বাস্তবায়নগুলো দেখাবো। তোমরা সিরিয়ালি বাস্তবায়নগুলো দেখতে থাকো এবং খাতায় এগুলো তুলে তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। সবগুলো বাস্তবায়ন আমি দেখাচ্ছি। প্রথমটা একটু দেরি করলাম, এরপর মানে আস্তে আস্তে দেখাইলাম, এর পরেরগুলো তোমার সহজভাবে হয়ে যাবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।